আমরা সাইফুদ্দিনকে নিয়ে যতটা আশা করেছিলাম তা তিনি পূরণ করতে পারেননি। তিনি বাউন্সার ভালো মতো দিতে পারছিলেন না, তিনি তার স্ট্রোক ডেলিভারি যেটা ইয়র্কার সেটাও ভালো মতো দিতে পারছিলেন না, তিনি ডেথ ওভারে খারাপ করছিলেন, তিনি নতুন বলেও ভালো করতে পারছিলেন না। তো দ্যাটস ওয়াই আমাদের সামনে অপশন ছিল তানজিদ সাকিব এবং সাইফুদ্দিনের মধ্যে চুজ করার। আমরা সাকিবের দিকে গিয়েছি। নিশ্চয়ই গেস করে ফেলেছেন এই সমস্ত কথা কে বলেছে, কে করেছে এই মন্তব্য। তাও আমি একবার বলে দিই এগুলো কে বলেছে। তিনি আর কেউ নন, তিনি বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। বিশ্বের ওয়ান ডাউন ব্যাটসম্যান যত আছে, সেরা সেরা ওয়ান ডাউন ব্যাটসম্যান আছে, তাদের মধ্যেও তিনি একজন। বাংলাদেশের ক্যাপ্টেন, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের গর্ব নাজমুল হোসেন শান্ত। তিনি এই মন্তব্য করেছেন সাইফুদ্দিনকে নিয়ে। সাইফুদ্দিন এটা পারে না, ওটা পারে না, এটা পারে না। নিশ্চয়ই এখন আমার মধ্যে যেসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সবার মধ্যে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আপনি কি পারেন, আপনি কি করেছেন। আমরা তো তাও জানি সাইফুদ্দিনের ক্যাপাবিলিটি কি আছে। তিনি ইয়র্কার দিতে পারেন, তিনি ডেথ ওভারে ভালো করতে পারেন, তিনি করেছেন এর আগে। হ্যাঁ, এখন অফ ফর্মে তিনি, কিন্তু তাও তিনি তার মধ্যে তো এই ক্যাপাবিলিটি আছে। কিন্তু আপনার মধ্যে কি আছে? আপনি কোন শটটা ভালো খেলেন? আমরা তো কেউ দেখিনি আপনি কোন শটটা ভালো খেলেন। যে ব্যাটসম্যানটা 20 রানের মধ্যে 18 রানই আউটসাইড এজ থেকে আসে, যেই ব্যাটসম্যানটা সিঙ্গেল নিতে গিয়ে আউটসাইড এজ থেকে নিতে হয়, সেই ব্যাটসম্যান এই সমস্ত কথা বলে। ভাবা যায় ইন্ডিয়ান ক্রিকেটে হার্দিক পান্ডিয়া অফ ফর্মে আছে, তাই বলে কি বিশ্বকাপে তাকে বাদ দিয়ে দিয়েছে, তাকে ভাইস ক্যাপ্টেন বানিয়ে পাঠাচ্ছে? কেননা তারা প্রত্যেকেই জানে, আমরাও জানি হার্দিক পান্ডিয়া কি করে ফেলতে পারে তার দিনে। তো আমরা সাইফুদ্দিনের বিষয়ে এতটা কনফিডেন্স যে সাইফুদ্দিন তার দিনে অনেক কিছু করে ফেলতে পারে, কিন্তু শান্তকে নিয়ে আমরা কনফিডেন্স না যে শান্ত অনেক কিছু করে ফেলতে পারে। পারবেন না তিনি, যদি কোনোদিন পারেন সেটা দেখা যাবে। এই তো 7-8 বছর এই যদি করতে গিয়ে তার ক্যারিয়ারটা চলছে। বলে না, বর্তমান যুগটা এমন চলছে যে অযোগ্য লোক যোগ্য লোকদের যাচাই করবে, অশিক্ষিত লোকেরা শিক্ষিত লোকদের বাছাই করবে। এইরকমই যুগ চলছে বর্তমানে। আর আমরা আশা করি বাংলাদেশ ক্রিকেট একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হবে। কি করে হবে? এরকম দল নিয়ে, এরকম মানসিকতা নিয়ে সেই দলটা কি করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়? এরকম প্রশ্ন তো আমাদের মধ্যে ঘুরপাক খেতেই থাকে। আমাদের মতো বাংলাদেশি যত দর্শক আছে, আম ভক্ত আছে, আমরা আগেও আফসোস করেছি, এখনো আফসোস করছি, ভবিষ্যতে আমাদের আফসোসই করতে হবে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে। এটাই সত্য, এটাই বাস্তবতা। আর সাইফুদ্দিনের মতো প্লেয়ারদেরকে নিয়ে প্রশ্নই তুলে যাবে সবাই। তারা কোনোদিন প্রাপ্য সুযোগটুকু পাবে না। যে সুযোগটা লিটন, যে সুযোগটা শান্ত পাচ্ছে, সাইফুদ্দিনের মতো প্লেয়াররা কোনোদিন পাবে না। 2 ম্যাচ খারাপ করলে তাদেরকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়, তারা এটা পারে না, তারা ওইটা পারে না। কিন্তু শান্তরা কি পারে সেটা আজও আমরা জানি না। তো দর্শক, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে, এবং সাইফুদ্দিনকে কতটা মিস করবেন এবারে বিশ্বকাপে সেটাও কিন্তু জানাতে পারেন। আর এবারে বিশ্বকাপে এই 15 সদস্যের স্কোয়াডের মধ্যে সাইফুদ্দিন ছাড়াও কাকে মিস করছেন বা করবেন সেটাও জানাতে পারেন।